নমস্কার। আজকের এই ভিডিওতে রুক্মিণী মিত্রের 'নটি বিনোদিনী' ট্রেলারটা কেমন হচ্ছে সেই বিষয়ে বলব। এতগুলো বাংলা সিনেমা দেখে আসার পর এই কাজটা নিয়ে না কথাই বলা হচ্ছিল না। 'নটি বিনোদিনী' অর্থাৎ বিনোদিনী দাসী। তিনি একাধারে যেরকম অভিনেত্রী ছিলেন, ভালো লেখিকা ছিলেন, ভালো গায়িকা ছিলেন। পাশাপাশি তার কেরিয়ারের সাথে এই পতিতা শব্দটা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, যার ফলে তার জীবনে কিন্তু একটা কালো অন্ধকার নেমে আসে। বাংলায় নবজাগরণে তিনি কিন্তু নিঃশব্দে এক প্রকার বিপ্লবের সূচনা করে দিয়েছিলেন। এটা শোনা যায় যে বিনোদিনী দাসীর জন্ম সম্পর্কে কিন্তু খুব একটা বিশেষ কিছু ইনফরমেশন নেই। ১৮৬২ সালে পতিতা মায়ের গর্ভে কিন্তু এই বিনোদিনী দাসী জন্মগ্রহণ করেছিলেন। আর বিনোদিনী ছোটবেলা থেকেই কিন্তু কোনো রকম পড়াশোনা জানতো না। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি, এই নাটকের প্রতি এক প্রকার ঝোঁক ছিল এবং সেখান থেকেই কিন্তু তার হাতেখড়ি হয়। তারপর হচ্ছে গিরিশ ঘোষ, মানে এখানে যে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা দেখানো হয়েছে তার কাছেই কিন্তু তিনি শিক্ষা গ্রহণ করেন এবং ঘষে মেজে তাকে মানে হীরায় পরিণত করে, মানে এখানে বিনোদিনী দাসীকে। তা বিনোদিনী দাসী এর আগে অন্যান্য প্রচুর ভালো ভালো গুণী মানুষজনের সাথে কিন্তু নাটকে অভিনয় করেছিলেন নারী চরিত্র হিসেবে, যেমন হচ্ছে বঙ্কিমচন্দ্রের সাথে, মাইকেল মধুসূদন দত্তের সাথে, এছাড়া অন্যান্য অনেকের সাথেই কিন্তু তিনি করেছিলেন। এরপরে ১৮৭৪ থেকে টানা ১২ বছর কিন্তু তিনি অভিনয় করে গেছেন একটার পর একটা। আর সেইগুলো প্রত্যেকটা কিন্তু দেখবার মতো ছিল। এবার চলে আসি ট্রেলারে। ট্রেলারে রুক্মিণী মিত্রকে কেমন লাগছে? দেখুন, যেরকমভাবে রুক্মিণী মিত্রকে আমরা দেখতে পাচ্ছি, তার মুখে যেই সমস্ত সংলাপগুলো শুনতে পাচ্ছি, সেগুলো কিন্তু ভালো লাগছে। কিন্তু এটা বুঝতে হবে, যেহেতু এটা পিরিয়ডিক ফিল্ম, সেই জন্য এই গল্পের মধ্যে না অনেক কিছু আপনাকে পরিবর্তন আনতে হবে। এটাকে মডার্ন ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে না। এই যে ট্রেলারের মধ্যে যে লুক অ্যান্ড ফিলটা, মানে তারা যে একটা বিরাট স্কেলে বা ক্যানভাসে সিনেমাটা দেখানোর চেষ্টা করছে, সেটা কিন্তু দেখতে ভাল লাগছে। সেটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট। তা রুক্মিণী মিত্র স্পেশালি তাকে কিন্তু এই ক্যারেক্টারটায় মানাচ্ছে। দেখুন, রুক্মিণী মিত্রের যেরকম গঠন, যেরকম সে দেখতে, তাকে যেরকমভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তাকে কিন্তু ভাল লাগছে। কিন্তু কিছু কিছু জায়গায় না রুক্মিণী মিত্রের কথার মধ্যে না একটু জড়তা বোঝা যাচ্ছে। তা আমি সেই ব্যাপারটাকে এখনো সেরকমভাবে দেখছি না, কেননা সিনেমাটা না দেখা অবধি কিন্তু আমি সেই বিষয়টা বলতে পারবো না। রুক্মিণী মিত্র খুবই একজন ভালো পারফর্মার এখনকার সময়ে দাঁড়িয়ে। এছাড়া অন্যান্য সাপোর্টিং কাজ যারা আছে, মীর বলি, কৌশিক গাঙ্গুলি বলি, ওম বলি, প্রত্যেকটা ক্যারেক্টারটাকে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে তারা এই কাজটার জন্য কিন্তু এক ফোঁটাও কার্পণ্য করেনি, যথেষ্ট বড় স্কেলে সিনেমাটা কিন্তু নিয়ে আসতে চলেছে। আর যেহেতু দেখুন, মানে ১৪০ থেকে ৪২ বছর আগের একটা ঘটনা, সেই ঘটনাটাকে এরকম একটা রূপান্তর দিয়ে তারা এরকমভাবে ফুটিয়ে তুলছেন। কেননা এই নটি বিনোদিনীর ক্যারেক্টার সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। আমি আপনাদেরকে যে আভাসটা বললাম যে নটি বিনোদিনীর একটা লেখা আছে 'আমার কথা', সেই 'আমার কথা'তেই কিন্তু তিনি তার জীবনের অনেক ছবি, অনেক কথা কিন্তু সেই জায়গায় লিখে রেখে গেছেন। ওকে? তা ওভারঅল ট্রেলারটা খুব ভালো হয়েছে। ট্রেলারের লুক অ্যান্ড ফিল, ট্রেলারের মিউজিক, ট্রেলারটা যেরকমভাবে শুরু হয়, রুক্মিণী মিত্রকে আমরা যেভাবে দেখতে পারি, রুক্মিণী মিত্রের যে কটা শেড আমাদেরকে দেখানো হচ্ছে, একদম ইয়ং বয়স থেকে শুরু করে একদম বার্ধক্য অবস্থায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু রুক্মিণীকে ভালো লাগছে। এখানে কয়েকটা জায়গায় যে সংলাপ আমরা শুনতে পাচ্ছি, সে সংলাপগুলোও ভালো, মিউজিকও খুব ভালো। তা এরপর দেখা যাক কাজটা কেমন হয়। আমি তো অবশ্যই এই কাজটা দেখার জন্য মুখিয়ে আছি। ২৩ তারিখ রিলিজ করছে। তা স্টার থিয়েটার, মানে হচ্ছে যেটা এখন বিনোদিনী থিয়েটার, ওই থিয়েটারেই দেখার কিন্তু আমার প্রবল ইচ্ছা। তা আশা করছি সেখানে গিয়েই দেখব। তা ট্রেলারটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।